আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। ইভেন আজকে আমরা আবারও আরেকটি ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হতে যাচ্ছি। এবার দেখেন, আমি আপনাদেরকে আরেকটু সতেজ বা প্রাণবন্ত করার জন্য কেন শেয়ার করবেন আজকের ক্লাসটা যারাই দেখতেছেন প্রত্যেকের শেয়ার করে রাখা উচিত। কেন? প্রমাণ দেখি চলেন। এই যে দেখেন ভাই, কেন শেয়ার করা উচিত আমি কিন্তু আগেই বলেছি ভাইয়া, সারা জীবন আমি বলেছি ভাইয়া, এই প্রশ্নগুলো বারবার আসে পড়েন। আজকে আমরা প্রমাণ সহ হাজির হয়েছি এবং এই প্রমাণগুলো কালেক্ট করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। টানা 3-4 দিন ধরে কিন্তু আমি এগুলো নিয়ে কাজ করেছি, করে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অবশেষে আমি সেটা নিয়ে হাজির হতে পেরেছি। এবার কিন্তু আপনারা সবাই ধুমায় শেয়ার করবেন। এবার যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আপনি কি বলবো ক্ষতিগ্রস্ত হবেন। তো কেন শেয়ার করা উচিত সেটা কিন্তু প্রমাণ দিয়ে দিলাম। অর্থাৎ দেখেন, এই একটা প্রশ্ন প্রিয় ভাই বোন আমার দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এমন অনেকগুলো প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমরা ক্লাস সাজিয়েছি, ষষ্ঠ নিবন্ধন থেকে শুরু করে। আপনারা জানেন যে এমসিকিউ স্টাইলটা ষষ্ঠ নিবন্ধন থেকে শুরু হয়েছে, এর আগে লিখিত স্টাইল ছিল। এই ষষ্ঠ নিবন্ধন থেকে শুরু করে দেখেন, এই সপ্তম নিবন্ধন এটা আসে নাই, এরপর দেখেন অষ্টমে আসছে, নবমে আসছে, দশমে আসছে, 11তমতে আসছে, 12তমতে আসছে, 13তমতে আসে নাই, আবার 14তে আসছে, 15তে আসছে, 16তে আসছে, 17তে আসছে, 18তম নিবন্ধনেও আসছে। এবার বুঝছেন কেন শেয়ার করা দরকার? এবার বলেন তো শেয়ার করা দরকার না? এই জন্য বললাম ভাই, শেয়ার করে রাখলে আজকের ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে, আর শেয়ার করে না রাখলে হারাই যাবে। সবাই শেয়ার করে একটু ডান লিখে দিতে হবে, শুধু এইটুকু লিখতে হবে, শেয়ার ডান, দ্রুত 1000 শেয়ার হলে আমরা আজকের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আমার সাথে রাগ করবেন না, আমাকে মাফ করে দিয়েন, বা রাগ করলেও কিছু করার নাই। আজকে 1000 শেয়ার হইতেই হবে, কারণ আজকের এই ক্লাস ঐতিহাসিক ক্লাস। হ্যাঁ, মনে আছে আগের ক্লাসে বলেছিলাম যে আগের ক্লাসটা এবং আজকের ক্লাস, এই দুইটা ক্লাস যদি কেউ আল্লাহর রহমতে নিবন্ধন পরীক্ষার আগে, আপনি কেন শেয়ার করে রাখবেন? জাস্ট নিবন্ধন পরীক্ষার আগে জাস্ট এই দুইটা ক্লাস যদি দেখে যেতে পারেন, হইতে পারে আল্লাহ চান থেকে ইনশাআল্লাহ এখান থেকে হয়তো 10, 15, 20 কমন পেয়ে যেতে পারেন দুইটা ক্লাসে। কেন কমন পাবেন সেটা আমি বলার অপেক্ষা রাখে না ভাই, বুঝে গেছেন মোটামুটি। এভাবেই কিন্তু আজকে আমরা ক্লাসটা সাজাইছি প্রমাণ সহ, অর্থাৎ কোন প্রশ্নটা কততম নিবন্ধনে আসছে, কতবার আসছে, সেটা আমি জীবনে অনেকবার বলেছি, আর আজকে প্রমাণ সহ হাজির হয়েছি। দেখছেন, শুধু দুইটা নিবন্ধন বাদ পড়ছে, সপ্তম নিবন্ধনে আসে নাই আর 13তমতে আসে নাই, এছাড়া প্রতি বছর আসছে। এখানে কি বলবো, আমি কি লিখে দিব 19তম না আপনারা লিখবেন? বলেন তো আপনাদের কি মনে হয় আসবে প্রিয় ভাই বোন আমার? তো আমি কিন্তু একটা টেকনিক শিখিয়ে দিব, যে টেকনিকটা দিয়ে এই প্রশ্নটা খুব সহজে আনসার করতে পারবেন, এবং এই টাইপের শত হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা টেকনিক শিখিয়ে দিব, যেটা দিয়ে আপনি এই টাইপের শত হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। আমাকে মাফ করে দিন, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। যাই হোক, আমরা আমাদের আলোচনা শুরু করে দিব এখন ইনশাআল্লাহ। যারা শেয়ার করেছেন অনেক ধন্যবাদ, সারা জীবনের সম্পদ হবে। কোনো কারণে যারা শেয়ার করেন নাই তারা কিন্তু হারায় ফেলবেন, ক্লাসটা হারায় যাবে, আর আপনি কোনোদিন দেখতে পারবেন না। আর নিবন্ধন পরীক্ষার আগে যদি শুধু এই ক্লাসটা 2-1 বার দেখে যেতে পারেন, তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার দেখেন, এটা তো দেখাইলাম প্রিয় ভাই বোন আমার। দেখেন, আমরা আরো কিছু প্রশ্ন রেখেছি, খুব খেয়াল করে দেখেন। এই যে এটা, এই দেখেন কততে ষষ্ঠ নিবন্ধনে আসছে। আচ্ছা, এই যে কই গেল, এই যে তারপরে ষষ্ঠ নিবন্ধন বিশেষে, এটা একটা বিশেষ নিবন্ধন ছিল, এটা ষষ্ঠ নিবন্ধনে আসছে, আবার সপ্তমে আসছে, অষ্টমে আসছে, দশম নিবন্ধনে 2 বার আসছে, স্কুল পর্যায়ে আসছে, স্কুল পর্যায়ে 2তে আসছে, 12তমে আসছে, 14তমে আসছে। এবার একটু খেয়াল করে দেখেন, লাস্ট 4-5 বছর মানে ধরে কিন্তু এটার কোনো খবর নাই, খোঁজ খবর নাই, মানে এই রুলস থেকে প্রশ্ন আসে না। তার মানে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, 17তম নিবন্ধনে যেই প্রশ্নটা আসছে 17তমতে, সেই প্রশ্নটা হয়তো 18তমতে নাও আসতে পারে, আসতে পারে। আমরা একটু আগে দেখলাম যে এই প্রশ্নটা প্রতি বছরই আসছে, কিছু করার নাই, প্রতি বছরই আসে, বারবার আসে। এমন অনেকগুলো রুলস আছে যেগুলো বারবার আসে। সেই রুলস গুলো বা প্রশ্নগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, এবং এগুলো যদি পড়ে ফেলতে পারেন আপনি সেফ ইনশাল্লাহ। ইংরেজি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে ইনশাল্লাহ। এবার দেখেন, যেটা বলতে চাচ্ছিলাম, তো যেটা 17তমতে আসছে সেটা হয়তো 18তম নিবন্ধনে নাও আসতে পারে, কিন্তু সেটা কিন্তু 19তম নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ, অথবা সেটা 20তম নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে কথার কথা দেখেন, লাস্ট 14তম নিবন্ধনে আসছে, এর মানে কি সামনের যে নিবন্ধন রয়েছে আমাদের 19তম নিবন্ধন, এই 19তম নিবন্ধনের জন্য কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি আপনি এটা শিখে যেতে পারেন তাহলে কি হবে ইনশাআল্লাহ, অর্থাৎ 19তম নিবন্ধনে বা 20তম 21তম যাই দেন, আপনি কিন্তু কমন পাবেন এবং পারবেন ইনশাআল্লাহ। এবার দেখেন ভাই, আরেকটা প্রশ্ন দেখাই। এই যে দেখেন, এটা আসছে ভাই ষষ্ঠ নিবন্ধনে আসছে, আবার দশমেও আসছে, আবার 15তম আসছে, 16তম আসছে, 17তম আসছে। এবার খেয়াল করে দেখেন, অনেক সময় কিছু প্রশ্ন প্রতি বছরই আসে, যেমন 15, 16, 17 টানা আসছে। এবার দেখেন ভাই, 18তমতে আসে নাই। এবার আমি কি বলার দরকার আছে না? আপনারা মোটামুটি বুঝতেছেন, আমার সাথে রাগ করবেন না। আপনারা সবাই সুশীল সমাজ, সবাই বিচক্ষণ মানুষ, সবাই জ্ঞানী মানুষ। মনে করেন যে 15তে আসছে, 16তে আসছে, 17তেও আসছে, 18তে আসে নাই। এর মানে কি আমরা এখানে ধরতে পারি যে আল্লাহর রহমতে, মানে আমার বলা দরকার আছে না? আপনারা বলবেন যে স্যার 19তমতে আসবে ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? আমার কথা বুঝতেছেন নাকি? একটু বলবেন নাকি কমেন্টে যে ভাই বুঝতেছি। 19তমতে আসবে, এটা কি আমার বলা দরকার আছে নাকি মোটামুটি বুঝতেছেন? তো একটু বোঝার চেষ্টা করেন। আরো দেখাবো, চলেন আরো দেখি। এই যে এটা আসছে, অষ্টমে আসছে, নবমে আসছে, 11তে আসছে, 12তে আসছে, 15তেও আসছে।
এবার দেখেন 16 অথবা 17 বা 18-তে আসে নাই। এবার কি আমি বলতে হবে না আপনারা বলবেন যে স্যার 19তমতে আল্লাহর রহমতে আসতে পারে? আমার কথা বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার কথা কি বুঝতেছেন? এই জন্য বললাম যে আজকের ক্লাসটা সবাই শেয়ার করে রাখতে হবে। শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। কেন সম্পদ হবে? কারণ আমি সারা জীবন বলেছি এই প্রশ্নগুলো বারবার আসে, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ রেফারেন্স নিয়ে হাজির হয়ে গেছি এবং এটা করতে আমার 3-4 দিন সময় লেগেছে। কিন্তু আলহামদুলিল্লাহ যদি আপনারা ক্লাসটা শেয়ার করে রাখেন আমার সার্থক মনে হবে নিজেকে ইনশাল্লাহ। যাই হোক আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। বাবা, মানে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, তার মানে যদি ঠিকঠাক মতো ক্লাস করেন, পড়াশোনা করেন, ভালো চাকরি হবে, এই গাড়িতে চড়তে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক চলেন শুরু করে দিই ইনশাল্লাহ। তো আজকের প্রথম প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তো এটাকে বানাইতে হবে এক্সক্লেমেটরি বানাইতে হবে। কি বানাইতে হবে? এক্সক্লেমেটরি। আজকে আমরা খুব সুন্দর একটা সিস্টেম শিখাই দিব। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বারবার আসছে সেগুলো আমরা দেখাই দিব ইনশাল্লাহ। এবং আজকের ক্লাসের টার্গেট আমাদের 5 মার্ক কমন ইনশাল্লাহ। কয় মার্ক? যদিও লেখা ছিল 3-4 মার্ক, কিন্তু টার্গেট 5 মার্ক। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ছোট্ট দুইটা বুদ্ধি মনে রাখবেন। যেখানে দেখবেন প্রিয় ভাই বোন আমার এই যে এভেরি আছে, খেয়াল করে দেখবেন এভেরি আছে, একটু লিখবেন নাকি? সবাই লিখে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। এভেরি থাকবে, এটাকে আপনি যখন এক্সক্লেমেটরি বানাবেন জাস্ট মনে রাখবেন হোয়াটে দিয়ে বাক্যটা শুরু হবে। কি দিয়ে প্রিয় ভাই বোন আমার? হোয়াটে, অথবা যদি কনসোনেন্ট ভাওয়াল হয় তাহলে হোয়াট এন হবে, কেমন? আর যদি শুধু ভেরি থাকে প্রিয় ভাই বোন আমার, তাহলে সেক্ষেত্রে কি দিয়ে শুরু হবে বলেন তো ভাইয়া? হাউ দিয়ে শুরু হবে। এটা মনে রাখার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে দেখেন এ এর সাথে মানে ভেরির সাথে কি আছে ভাইয়া? এ আছে, এই জন্য হোয়াটের সাথেও কি হবে ভাইয়া? এ হবে। এখানে দেখেন ভেরির সাথে কি নাই? কোনো এটে নাই, এই জন্য হাউস সাথে কোনো এটে হবে না, মানে এ হবে না। ব্যাপার কথা বুঝছেন কি না? তাহলে একটু মনে রাখেন প্রিয় ভাই বোন আমার, এখানে এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, এই দুইটা ছোট্ট টেকনিক দিয়ে আপনি শত শত হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। আপনারা জানেন না ব্যাপারটা এমন না, কিন্তু গোলায় ফেলেন পরীক্ষায়। মনে রেখেন, কখনো আপনাকে এভরি দিয়ে বলবে এটাকে এক্সক্লেমেটরি বানান, তখন আপনাকে হোয়াটে অথবা হোয়াট এন নিতে হবে। আর কখনো ভেরি দিয়ে বলবে আপনাকে এক্সক্লেমেটরি বানান, তখন হাউ নিতে হবে। আবার প্রশ্নটা ঘুরাইও আসতে পারে, এইরকম এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে আপনাকে বলবে অ্যাসারেটিভ বানান। তো এটা কিন্তু অ্যাসারেটিভ, এইটা হচ্ছে ভাই অ্যাসারেটিভ, আর এটা হচ্ছে ভাই এক্সক্লেমেটরি ফরম্যাট। তো আপনাকে এক্সক্লেমেটরি দিয়ে কখনো বলবে অ্যাসারেটিভ বানান, কখনো অ্যাসারেটিভ দিয়ে বলবে এক্সক্লেমেটরি বানাই দেন। এভাবে প্রশ্নগুলো বানায়। যাই হোক, তাহলে এভেরি আছে মানে হোয়াটে লাগবে, তাহলে হোয়াটে নাই মানে কাটা, হোয়াটে নাই মানে কাটা। এখানে খেয়াল করে দেখেন হোয়াটে আসছে, এখানেও হোয়াটে আসছে, কিন্তু একটা ঝামেলাও আছে। ঝামেলাটা কি প্রিয় ভাই বোন আমার বলেন তো দেখি? ঝামেলাটা কি? এখানে যদিও হোয়াটে, ওই যে যেহেতু এক্সাইটিং ভাওয়েল তাই এন হয়েছে, তাহলে হোয়াটেন এখানেও আছে এখানেও আছে। প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা জানি ভাইয়া শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে ভার্ব হয়, আগে ভার্ব হয়, আগে ভার্ব হয়। আর বাকি সব জায়গায় কি হয় ভাইয়া? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এবং মজার ব্যাপার হচ্ছে ভাইয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সারা জীবন ভার্ব হয়। এক্সক্লেমেটরি ভার্বটা সবসময় কি হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে হয়। হোয়াট আ নাইস বয় হি ইজ, হোয়াট আ নাইস গার্ল হি ইজ, অথবা হোয়াট এ বিগ স্নেক ইট ইজ। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্বটা সবার শেষে হয়। আপনি এখানে কেন ভার্ব দিলেন, কেন ভার্ব দিলেন, কেন ভার্ব দিলেন? যদিও হোয়াটে আছে, কিন্তু ভাই এখানে ভার্বটা আগে দিছে, তার মানে এটা ভুল। তাহলে কি হবে? হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট। আনসার হবে গ। প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনাদের মাথা কাজ করবে। আমি আবার দেখাই, রাগ করেন না আমার সাথে। যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে রাখবেন, কারণ এই ক্লাসটা একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। ঐতিহাসিক ক্লাস পার্ট 1 নিয়েছি, আজকে ঐতিহাসিক ক্লাস পার্ট 2। আজকের ক্লাসে টার্গেট 5 মার্ক কমন পাওয়া। তো সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে হারাই যাবেন। আমি এই কথাটা বারবার বলবো, আজকের জন্য আমাকে মাফ করে দিন, অন্যদিন বলবো না, কিন্তু আজকে বলবো আমি। ঠিক আছে, যারা ক্লাসটা সবাই শেয়ার করে রাখবেন, কেন বারবার আসে প্রশ্নগুলো, 6, 7, 8, 9 প্রতি বছর আসে, 18 মতো আসছে। শেয়ার করে রাখতে হবে প্লিজ। যাই হোক, পরের প্রশ্নটা দেখেন ভাই বোন আমার, এগুলো এখন আপনারাই পারবেন ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্নটা, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকবার আসছে। শুধু কি নিবন্ধন? আরে পাগলা, আমি আগেই বলেছি ভাই, আমার ক্লাস কখনো শুধু নিবন্ধনের জন্য হয় না, শুধু প্রাইমারির জন্য আমি কখনো ক্লাস নেই না। আজকের এই ক্লাস তো নিবন্ধনের জন্য ডেডিকেটেড, কিন্তু বিসিএস প্রাইমারি নিবন্ধন, তারপরে 10 থেকে 20তম গ্রেড সহ ভার্সিটি মেডিকেল নার্সিং সবাই আজকের ক্লাস থেকে উপকৃত হবেন। এই প্রশ্নগুলো অনেকবার এসেছে এবং আবার আসবে। দেখেন, তাহলে এই যে হোয়াট এন আসছে, তাহলে হোয়াট এন থাকলে কি হবে? এভরি খুঁজবো আমরা, কি খুঁজবো? এভরি। তাহলে এভরি নাই মানে কাটা, এভরি নাই মানে কাটা। এবার দেখেন ভাই এভরি আছে, এভরি আছে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে দিছে এক্সেলেন্ট আইডিয়া, আপনি এখানে গুড কই পাইলেন? ওই মিয়া, এটা আবার কই পাইলেন? মানে এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, কারণ স্যার হচ্ছে একটু দুষ্টু কুকিল টাইপের। স্যারদের কাজই হচ্ছে আপনাকে ফাঁদ পেতে আটকাই দিবে। দেখেন এখানে গুড কই পাইলেন বুঝলাম না আমি, এখানে বলছে এক্সেলেন্ট, এখানে গুড কেন দিলেন? গুড কেন দিলেন? গুড হবে না, এখানে গুড হবে না, তার মানে আনসার হবে কি ভাই? এই যে, তাহলে এই যে এভরি আছে, হোয়াটে থাকলে এভরি হয়, সাথে এই যে এক্সেলেন্ট আইডিয়া, এক্সেলেন্ট যা আছে সেটা চেঞ্জ করা যাবে না।
ট্রান্সফরমেশন মানেই হচ্ছে ভাইয়া চেঞ্জ করা যাবে না, যা আছে তাই রাখতে হবে, অর্থাৎ বাক্যের অর্থ চেঞ্জ করা যাবে না, বাক্যের অর্থ চেঞ্জ করা যাবে না। ভাই এই প্রশ্নটা ক্লিয়ার হলে কষ্ট করে কমেন্টে লিখতে হবে 2K আলহামদুলিল্লাহ, দ্রুত 2K আলহামদুলিল্লাহ। আজকে এমন অনেক প্রশ্ন নিয়ে আমরা সাজিয়েছি যেগুলো নিবন্ধন পরীক্ষায় বারবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, এবং আজকে আমরা প্রমাণ সহ হাজির হয়েছি আলহামদুলিল্লাহ, যেন সামনের যে কোনো পরীক্ষা আপনি কমন পান। What a nice scenery it is. সিনারি আনকাউন্টেবল নাউন, আমি জানি না কোন দুঃখে সাররা সিনারির সাথে দিয়েছে, আমার মাথায় কাজ করে না। যাই হোক, এবার খেয়াল করে দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়। তাহলে ওয়াটে পেয়ে গেছি, ওয়াটে পেয়ে গেলে আমাদের কাজ কি প্রিয় ভাই বোন আমার, আমরা কি খুঁজবো? এভরি খুঁজবো। তাহলে এভরি নাই কাটা, এভরি নাই কাটা, আপনারাই তো পারবেন, আমার বলার কি দরকার। খেয়াল করে দেখেন এখানেও ও মাগো, এই যে দেখছেন এই যে এভরি নাই, এখানেও এভরি নাই, শুধু বেরিয়ে আছে, তাহলে এটাও কাটা। তাহলে আনসার হবে অটগ, কি গো? অটগ। তাহলে 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে 3K। আমি আবার বলছি এই প্রশ্নগুলো শত শতবার পরীক্ষা আসছে, শুধু নিবন্ধন না রে পাগলা, আপনি প্রাইমারি বলেন, 10 থেকে 20 গ্রেড বলেন, ভার্সিটি মেডিকেল, নার্সিং, অনেক পরীক্ষায় এটা দিয়ে প্রচুর প্রশ্ন এসেছে এই পর্যন্ত, এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকে যারা ক্লাসটা করবেন তাদের জীবনের ঐতিহাসিক ক্লাস হবে, সারা জীবনের জন্য এইগুলো আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। আর যারা কোনোভাবে ক্লাসটা মিস করবেন তাহলে কিন্তু ভুলে যেতে পারেন। সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আবার আইসে, আমি বানাই নাই তো, আরে পাগলা, আমি কিন্তু বলছি যে ভাইয়া এগুলো আমি বানাই নাই, পরীক্ষায় আইসে, এই যে প্রমাণ, 6ষ্ঠ নিবন্ধনে আসছিল। ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তাহলে এটা আমরা আগেও পড়েছিলাম, দেখেছিলাম, তখন আসছিল 16তম নিবন্ধনে, এখন আবার 6ষ্ঠ নিবন্ধনে চলে আসছে। তাহলে অফকোর্স এখানটাতে কি হবে? এভরি হবে। দেখেন এই যে এখানে আবার প্রশ্নগুলো কেমনে বানাইছে দেখেন। তাহলে এভরি নাই কাটা, এভরি নাই কাটা, এভরি নাই কাটা, ও সরি, তাহলে এভরি আছে, এভরি থাকলে অবশ্যই কি হবে? হোয়াটে হবে, হোয়াটে হবে। আর যদি ভাওয়েল হয় তাহলে হোয়াট এন হবে। তাহলে খেয়াল করে দেখেন এই যে হোয়াট এন নাই কাটা, হোয়াট এন নাই কাটা, হোয়াট এন নাই, একটা অপশনে হোয়াট এন আছে, তার মানে আনসার হবে গো। বা 4 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ, দ্রুত 4K আলহামদুলিল্লাহ। সো একই টাইপের আমরা দেখলাম 4টা প্রশ্ন আসছে নিবন্ধনে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো যাদের টার্গেট 19তম নিবন্ধন অথবা সামনে প্রাইমারি বা 10 থেকে 20তম গ্রেড বা অন্যান্য পরীক্ষা, আশা করি ইনশাআল্লাহ তার আপনার প্রতিটা ক্লাস আমার কাছে ঐতিহাসিক ক্লাস মনে হয়, তাই না? অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, তানিয়াকে অনেক ধন্যবাদ। কিন্তু সত্যি সত্যি বলছি, আমার সাথে রাগ করবেন না, আমাকে মাফ করে দিন, আমি বারবার আজকে আপনাদের কাছে ক্ষমা চাইবো। আমি জানি আজকের এই ক্লাসটা কত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় লেগেছে এই ক্লাসটা সাজাইতে আমার। তো ক্লাসটা কেউ মিস করেন না এবং সবাই শেয়ার করে রেখেন। ওকে ফাইন। আচ্ছা, এই রুলসটা থেকে এসেছে, খেয়াল করে দেখেন ভাইয়া 6ষ্ঠ নিবন্ধনে আসছে, 2বার স্কুলে আসছে, 7মে আসছে, 8মে আসছে, 10মে আসছে, 10মে আসছে, 12তে আসছে, 14তে আসছে, তার মানে আবার 19তমতে আসবে ইনশাআল্লাহ। তো মনে রাখবেন, এখানে ছোট্ট করে আমি লিখে দিচ্ছি, সারা জীবনের সম্পদ হবে। এটা দিয়ে শত শত প্রশ্ন আসলে আপনি শত শত পারবেন। মনে রাখবেন, অনলি এর পরে যদি প্রিয় ভাই বোন আমার ব্যক্তি থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার? ব্যক্তি থাকে। জাস্ট এখানে কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? ওরে পাগলস, নান বাট কি হয়ে যাবে? নান বাট হয়ে যাবে, এটা হয়ে যাবে নান বাট, নান বাট। ওকে ফাইন। এবার দেখেন, অনলির পর যদি প্রিয় ভাই বোন আমার বস্তু থাকে, একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, তাহলে হয়ে যাবে সেটা নাথিং বাট। কি হয়ে যাবে? নাথিং বাট, নাথিং বাট। আর অনলির পরে প্রিয় ভাই বোন আমার যদি সংখ্যা থাকে, অনলির পরে কি থাকে বলেন তো ভাইয়া? সংখ্যা, অথবা অনেকে বলে যে বয়স, যাই হোক, সংখ্যা বা বয়স যাই থাক, তাহলে সেক্ষেত্রে হবে নট মোর দেন, নট মোর দেন, অথবা সেটা হয়ে যাবে নট লেস দেন, নট লেস দেন, নট লেস দেন। জাস্ট এইটুকু যদি লিখে রাখতে পারেন, এটা দিয়ে আপনি শত শত নয়, বরং কি বলবো, হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। এবং নিবন্ধনে এটা দিয়ে অনেকবার প্রশ্ন এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা যারা করবেন তাদের কি বলবো, তাদের সম্পদ হবে ইনশাআল্লাহ এটা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার দেখেন ভাই কেমনে প্রশ্ন বানায়। তাহলে জাস্ট আমরা খেয়াল করে দেখবো যে অনলিকে আমি দাগায় রাখছি অলরেডি, এই অনলির পরে কি আছে আমরা এটা খেয়াল করে দেখবো। সুইট, সুইট হচ্ছে বস্তু, আর বস্তু থাকলে অবশ্যই কি হবে? নাথিং বাট হবে। তাহলে খেয়াল করে দেখেন এই যে নাথিং বাট নাই মানে কাটা, নাথিং বাট নাই কাটা, নাথিং বাট নাই, একটা অপশন নাথিং বাট আছে, তার মানে আনসার হবে 5 নাম্বারটা কমেন্টে লিখতে হবে 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ।